আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর গণিত নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি এর 16 নম্বর পর্বে আজকে আমরা দেখব 206 পৃষ্ঠার অনুশীলনীর 10 নং সমস্যার সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমাদের বইয়ের প্রত্যেকটা বিষয়ের কিন্তু ভিডিও দেওয়া আছে। তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, আমরা গত 5টা পর্বে অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করেছি। 11 নম্বর পর্বে আমরা দেখেছি 1 নম্বরটা, 12 নম্বর পর্বে 2 নম্বর, 13 নম্বর পর্বে আমরা 3 এবং 4 নম্বর প্রশ্নের সমাধান দেখেছি। 14 নম্বর পর্বে আমরা 5 থেকে 7 এই 3টা সমস্যার সমাধান দেখেছি এবং গত পর্বে 15 নম্বর পর্বে আমরা 8 এবং 9 নম্বর সমস্যার সমাধান করে দিয়েছি। শিক্ষার্থীরা, আজকে 16 নম্বর পর্বে আমরা দেখব 10 নম্বর যে প্রশ্নটা রয়েছে, নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে গুণ করে দেখাও। এখানে 8টা প্রশ্ন আছে, এই 8টা প্রশ্নের সমাধান হলো আজকের এই ভিডিওতে আমরা করব। চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে 18 × 6। ঠিক আছে, এখানে 18কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 9 হয়, আর ভাগশেষ থাকে 0। 9কে 2 দ্বারা ভাগ করলে হয় 4, 4 দুগুণা 8, ভাগশেষ থাকে 1। 4কে 2 দ্বারা ভাগ করলে হয় 2, 2 দুগুণা 4, ভাগশেষ থাকে না। 2কে 2 দ্বারা ভাগ করলে 1 হয়, 2 1 2, ভাগশেষ থাকে না। আর 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, ভাগশেষ থাকে 1। তাহলে আমরা যখন এমএসবি থেকে এলএসবিতে যাব, মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লেস সিগনিফিকেন্ট বিট, তখন আমাদের অ্যান্সার কত হচ্ছে? 1000102। ঠিক আছে, আর 6কে আমরা যদি আবার বাইনারিতে নেই তাহলে 2 দ্বারা 6কে ভাগ করলে থাকে 3, 3 দুগুণা 6, কোনো ভাগশেষ থাকবে না। 3কে 2 দ্বারা ভাগ করলে থাকে 1, 2 1 2, ভাগশেষ থাকে 1। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, ভাগশেষ থাকে 1। তাহলে কত পাচ্ছি আমরা? 6 এর বদলে 1102। তাহলে আমরা এখন এই যে 10010 একে গুণ করব 110 দ্বারা। ঠিক আছে, তাহলে আসলে আমরা গুণটা দেখি। তাহলে 0 দ্বারা সবগুলোকে গুণ করলে তো 0ই হবে। 5টা আছে উপরে, তার মানে এখানে 5টা 0 দিব আমরা। তারপরে ঘর যেহেতু করবে এখানে একটা ক্রস দিব। ঠিক আছে, এখন 1 দ্বারা গুণ করলে উপরে যা আছে তাই হবে। তাহলে কত? 10010। তারপর আবার 2টা ক্রস দিব। দেখুন এই 1 দ্বারা এখন আমরা গুণ করব, তাহলে উপরে যা আছে তাই লিখবো আবার 10010। এবার হচ্ছে যোগ করবো, নর্মাল যোগ। তাহলে এই ঘরে সবগুলো মিলিয়ে কী হলো? 0। এই সবগুলো মিলে হচ্ছে 0। এই সবগুলো মিলে একটা 1 আছে তাই 1 লিখলাম। এখানে হচ্ছে একটা 1 আছে, 1 লিখলাম। এখানে আছে 0, এখানে একটা 1, এখানেও একটা 1। তাহলে আমরা কত পাচ্ছি? 1101100। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। তারপর আসলে 2 নাম্বারটা দেখি। 32কে আমরা গুণ করবো 23 দ্বারা। তাহলে 32কে যদি 2 দ্বারা ভাগ করি কত হচ্ছে? 16। 16 দুগুণা 32, ভাগশেষ থাকে না। 16কে 2 দ্বারা ভাগ করলে হয় 8, 8 দুগুণা 16, কোনো ভাগশেষ থাকে না। 8কে 2 দ্বারা ভাগ করলে হয় 4, 4 দুগুণা 8, কোনো ভাগশেষ থাকে না। 4কে 2 দ্বারা ভাগ করলে হয় 2, 2 দুগুণা 4, কোনো ভাগশেষ থাকবে না। 2কে 2 দ্বারা ভাগ করলে হবে 1, 2 1 2, ভাগশেষ থাকে না। আর 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, ভাগশেষ থাকে 1। তাহলে আমরা 32 এর বদলে কত লিখতে পারি? 1, তারপর 5টা 0। ঠিক আছে, এটা লেখা যায়। আর 23কে যদি আমরা করি 2 দ্বারা ভাগ করলে থাকে 11, 11 দুগুণা 22, ভাগশেষ থাকে 1। 11কে 2 দ্বারা ভাগ করলে থাকে 5, 5 দুগুণা 10, ভাগশেষ থাকবে 1। 5কে 2 দ্বারা ভাগ করলে থাকবে 2, 2 দুগুণা 4, ভাগশেষ থাকবে 1। 2কে 2 দ্বারা ভাগ করলে 1 থাকবে, কোনো ভাগশেষ থাকে না। আর 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, ভাগশেষ থাকবে 1। তাহলে আমরা কত পাচ্ছি এখানে? 10111। ঠিক আছে, তাহলে এই দুটো এখন আমরা গুণ করব। তাহলে দেখি গুণ করলে কী হয় অ্যান্সারটা। দেখো, প্রথমে 1 দ্বারা যখন গুণ করবো উপরে যা আছে তাই হবে 1, তারপর 5টা 0। তারপরে ঘর দ্বারা এটাতে কাজ করবে, এই জন্য এখানে একটা ক্রস দিলাম। আবার ওই সেম জিনিসটাই হবে। তারপরে 1-এর জন্য আবার সেম জিনিসটা হবে, যে 2 ঘর আগের জন্য 2টা ক্রস। তবে 0 দ্বারা যখন করবো 3 ঘর আগে, তাই এখানে 3টা ক্রস দিব। আর এখানে 0 দ্বারা গুণ করলে সব 0 হয়ে যাবে। ঠিক আছে, তাই 6টা 0 দিলাম। এই 1 দ্বারা যখন করবো আবার 4টা ক্রস দিব। আর এই যে যা ছিল 1 দিয়ে 5টা 0, তাই এখানে লিখবো। এবার জাস্ট আমরা যোগ করব। তো যোগ করলে আমরা অ্যান্সারটা কত পাচ্ছি এখানে? 10111, 5টা 0। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। 3 নাম্বারটা দেখি। 21 আর 7। 21কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 10 হচ্ছে। 10 দুগুণা 20, ভাগশেষ থাকে 1। 10কে 2 দ্বারা ভাগ করলে হয় 5, 5 দুগুণা 10, কোনো ভাগশেষ থাকে না। 5কে 2 দ্বারা ভাগ করলে হয় 2, 2 দুগুণা 4, ভাগশেষ থাকে 1। 2কে 2 দ্বারা ভাগ করলে হবে 1, 2 1 2, ভাগশেষ থাকে না। আর 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তার মানে 21-এর বদলে আমরা কত লিখতে পারি? 10101। ঠিক আছে, আর 7কে যদি 2 দ্বারা ভাগ করি 3 হয়, 3 দুগুণা 6, ভাগশেষ থাকবে 1। 3কে 2 দ্বারা ভাগ করলে হবে 1, 2 1 2, ভাগশেষ 1। আর 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তার মানে 111। এখন এই দুটো গুণ করবো আমরা। তাহলে দেখো 1 দ্বারা গুণ করলে কত হচ্ছে? যা 10101। তারপরে ঘরের জন্য একটা ক্রস দিব। এই 1 দ্বারা গুণ করলে আবার 10101। এই 1 দ্বারা গুণ করলেও 10101, 2 ঘর আগে জন্য 2টা ক্রস। তাহলে যোগ করি, এগুলোর জন্য একটা 1 নামছে, এটার জন্য একটা 1। 1 আর 1 যোগ করলে হচ্ছে কত? 2, 2 মানে কত? 10।
হাতে থাকে 1, সেই 1 এর 1 যোগ করলে হচ্ছে আবার 10, 10 এর 0, হাতে থাকে 1, 1 এর 1 যোগ করলে 10, 10 এর 1 যোগ করলে 11, 11 এর 1, হাতে থাকবে 1, 1 এর 1 যোগ করলে 10, 10 এর 0, হাতে আছে 1, এই 1 এর 1 যোগ করলে 10, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা কত পাচ্ছি আমরা? 100, 100, 11, ঠিক আছে? 4 নাম্বারটা দেখি, 59 কি 2 দ্বারা ভাগ করলে হবে 29, 29 ইন্টু 2 মানে কত 58, হাতে থাকে 1, এটা হচ্ছে ভাগশেষ। 29 কি 2 দ্বারা ভাগ করলে হয় 14, 14 দুগুণে 28, ভাগশেষ থাকে 1, 14 কে 2 দ্বারা ভাগ করলে হয় 7, 7 দুগুণে 14, কোনো ভাগশেষ থাকে না। 7 কে 2 দ্বারা ভাগ করলে হয় 3, 3 দুগুণে 6, ভাগশেষ থাকে 1, 3 কে 2 দ্বারা ভাগ করলে হবে 1, 2 একে 2, ভাগশেষ থাকবে 1, আর 1 কে 2 দ্বারা ভাগ করা যায় না, ভাগশেষ হচ্ছে 1। তাহলে 59 এর বদলে আমরা কত লিখতে পারি? 111011 2 ভিত্তিক। এখানে 18কে যদি আমরা করি, দেখো 2 দ্বারা ভাগ করলে হবে 9, 9 দুগুণে 18, ভাগশেষ থাকে না। 9 কে 2 দ্বারা ভাগ করলে 4, 4 দুগুণে 8, ভাগশেষ 1, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, ভাগশেষ থাকে না। 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, ভাগশেষ থাকে না, আর 1 কে হচ্ছে 2 দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা কত পাচ্ছি এখানে? 10010, ঠিক আছে? এখন এই দুটো যদি গুণ করি, ওই আগের প্রসেসেই, এই 0 আছে এই জন্য সবগুলো 0, তারপর এই 1 এর জন্য 1 ঘর আগে তো একটা ক্রস দিব, বাকি সব হচ্ছে এই উপরে যা আছে এটা হবে। এই 0 এর জন্য 2 ঘরটা ক্রস দিব আর সবগুলো 0, এই 0 এর জন্য 3টা ক্রস, তারপর সবগুলো 0, এই 1 এর জন্য 4টা ক্রস, আর এই সংখ্যাটা লিখবো, ঠিক আছে? এবার জাস্ট যোগ করে দিব, যোগ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি কত? 100001110, এটাই হচ্ছে অ্যান্সার। তারপর 5 নম্বরটা দেখি, 118কে 2 দ্বারা ভাগ করলে হবে 59, 59 গুণ 2 118ই হয়। 59কে 2 দ্বারা ভাগ করলে হবে 29, 29 দুগুণা 58, ভাগশেষ থাকবে 1, 29কে 2 দ্বারা ভাগ করলে হবে 14, 14 দুগুণা 28, ভাগশেষ থাকবে 1, তারপর হচ্ছে 2 দ্বারা ভাগ করলে 7, 7কে 2 দ্বারা ভাগ করলে 3, 3কে 2 দ্বারা ভাগ করলে হবে 1, আর 1কে 2 দ্বারা ভাগ করা যায় না। তো এভাবে করে আমরা এখানে পেয়েছি কত? 11101110। এখানে দেখো 0.2কে আমরা যদি এখানে 2 দ্বারা গুণ করি, কত হচ্ছে? 0.4, 0.4কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 0.8, 0.8কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 1.6, 0.6কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে কত? 1.2, 0.2কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 0.4, 0.4কে 2 দ্বারা গুণ করলে 0.8, 0.8কে 2 দ্বারা গুণ করলে 1.6। তাহলে আমরা কত পাচ্ছি এখানে? 0.00110012 ভিত্তিক। সুতরাং 118.2 এর সমান আমরা কী লিখতে পারি? এই পুরোটা, ঠিক আছে? এই যে প্রথম অংশটুকু হচ্ছে এটা, তারপর দশমিকের পর হচ্ছে এই অংশটুকু। এটার সাথে গুণ করবো 46 দ্বারা, তো 46কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি পাচ্ছি 23, ভাগশেষ থাকে না কোনো। 23কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 11, 11 দুগুণা 22, ভাগশেষ থাকবে 1, 11কে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 5, 5 দুগুণা 10, ভাগশেষ 1, 5কে 2 দ্বারা ভাগ করলে 2 থাকে, 2 দুগুণা 4, হাতে থাকে 1, 2কে 2 দ্বারা ভাগ করলে 1, 2 একে 2, কোনো হাতে কিছু থাকে না, আর 0কে 2 দ্বারা ভাগ করা যায় না। তাহলে এর বদলে কত লিখতে পারি আমরা? 101110। এখন এটাকে হচ্ছে এটা দ্বারা গুণ করব, ওই সেম প্রসেসেই, ঠিক আছে? এই 0 জন্য সবগুলো 0, তারপর এই 1 এর জন্য একটা ক্রস, বাকি সব হচ্ছে যে এটা হুবহু লিখবো। এই 1 এর জন্য 2টা ক্রস, তারপর এটা হুবহু লিখবো। এই 1 এর জন্য 3টা ক্রস, তো এই 0 এর জন্য 4টা ক্রস, আর সবগুলো 0 হবে। আর এই 1 এর জন্য হচ্ছে 5টা ক্রস, আর এই সবগুলো এই যে উপরে এটা লিখবো। তারপর জাস্ট যোগ করে দিব, যোগ করলে আমরা অ্যান্সার পাচ্ছি কত? 101011001100.5, 6টা 1, তারপর হচ্ছে 0, ঠিক আছে? 6 নাম্বারটা দেখি, 180কে 2 দ্বারা ভাগ করলে হয় 90, হাতে থাকে না কিছু, কারণ 90 দুগুণে 180। 90কে 2 দ্বারা ভাগ করলে হয় 45, 45 দুগুণে 90, কোনো ভাগশেষ থাকে না। 45কে 2 দ্বারা ভাগ করলে হয় 22, 22 দুগুণে 44, ভাগশেষ থাকে 1। 22কে 2 দ্বারা ভাগ করলে হয় 11, 11 দুগুণে 22, ভাগশেষ থাকে না। 11কে 2 দ্বারা ভাগ করলে হয় 5, 5 দুগুণে 10, ভাগশেষ থাকে না। 5কে 2 দ্বারা ভাগ করলে হয় 2, 2 দুগুণে 4, ভাগশেষ থাকে 1। আর হচ্ছে 2কে 2 দ্বারা ভাগ করলে হবে 1, ভাগশেষ থাকে না। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, ভাগশেষ থাকে 1। তাহলে কত পাচ্ছি? এটার বদলে আমরা 10110100, আর দশমিকের পর আছে 0.50, 2 দ্বারা ভাগ গুণ করলে আমরা পাচ্ছি 1.00, তার মানে এটার বদলে লেখা যায় কত? 0.1, ঠিক আছে? তাহলে পুরোটার বদলে আমরা কত লিখতে পারি? 180.50 বদলে এটা লেখা যায়। এখন এটাকে গুণ করবো কত দ্বারা? 65 দ্বারা। তা 65কে আগে আমরা বাইনারিতে নিয়ে নিই। 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 32, 32 দুগুণা 64, ভাগশেষ থাকবে 1। 32কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 16, 16 দুগুণা 32, ভাগশেষ থাকে না। 16কে 2 দ্বারা ভাগ করলে 8, 8কে 2 দ্বারা ভাগ করলে 4, 4কে 2 দ্বারা ভাগ করলে 2, 2কে 2 দ্বারা ভাগ করলে 1, কোনো ভাগশেষ থাকে না। কিন্তু 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তাই ভাগশেষ থাকে এখানে 1, ঠিক আছে? তাহলে কত পাচ্ছি আমরা? 5টা 0 1 2 ভিত্তিক। তাহলে এখন এগুলো গুণ করব। যদি আমরা গুণ করি ওই আগের প্রসেসই, গুণের নিয়ম, যত ঘর আগে যাবো এতগুলো করে আমরা হচ্ছে এখানে ক্রস দেবো, ঠিক আছে? তো এই গুণ করে আমরা এখানে অ্যান্সারটা কত পাচ্ছি?
1011011011101010.1। 7 নম্বরটা দেখি। এখানে 192কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 96, ভাগশেষ থাকে না। 96কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 48, 48 দুগুণে 96, ভাগশেষ থাকে না। 48কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 24, ভাগশেষ থাকে না। 24কে 2 দ্বারা ভাগ করলে 12, 12কে 2 দ্বারা ভাগ করলে 6, 6কে 2 দ্বারা ভাগ করলে 3, 3কে 2 দ্বারা ভাগ করলে 1, ভাগশেষ থাকে 1, আর 1কে 2 দ্বারা ভাগ করা যায় না। তাহলে এটা বলতে আমরা কত লিখতে পারি? 11, 6টা 0। আর এখানে 22কে যদি 2 দ্বারা ভাগ করি আমরা কত পাচ্ছি? 11, ভাগশেষ থাকে না। 11কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 5, 5 দুগুণা 10, ভাগশেষ থাকে 1। 5কে 2 দ্বারা ভাগ করলে 2, 2 দুগুণা 4, ভাগশেষ 1। 2কে 2 দ্বারা ভাগ করলে 1, কোনো ভাগশেষ থাকে না। আর 1কে 2 দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা কত পাচ্ছি এখানে? 10110। এখন এই দুইটা গুণ করব। তাহলে দেখো এই জিরোর জন্য কি হবে? সবগুলো জিরো। এই 1-এর জন্য একটা ক্রস, তারপরে এই জিনিসটা হুবহু লিখবো। এই 1-এর জন্য 2টা ক্রস, এই জিনিসটা হুবহু লিখবো। এই জিরোর জন্য 3টা ক্রস, তারপর সবগুলো জিরো। এই 1-এর জন্য আবার 4টা ক্রস, আর এটা হুবহু লিখবো। ঠিক আছে? এবার জাস্ট এগুলো যোগ করে দেব। যোগ করলে আমরা অ্যান্সার কত পাচ্ছি? 1, 4টা 0, 1, তারপর 7টা 0। ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্সার। সর্বশেষ 8 নম্বরটা দেখি। 111কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি কত? 55। 55 দুগুণ 110, ভাগশেষ থাকবে 1। 55কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 27, 27 দুগুণা 54, ভাগশেষ 1। 27কে 2 দ্বারা ভাগ করলে 13, 13 দুগুণা 26, ভাগশেষ থাকে 1। 13কে 2 দ্বারা ভাগ করলে 6, 6 দুগুণা 12, ভাগশেষ 1। 6কে 2 দ্বারা ভাগ করলে 3, 3 দুগুণা 6, ভাগশেষ থাকে না। 3কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 1। তাহলে কত হচ্ছে এখানে? 2 1 2, ভাগশেষ থাকে 1। আর 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 1 থাকে। তাহলে এই বদলে লিখতে পারি আমরা কত? 110, 4টা 1, 2 ভিত্তিক। আর 101কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 50, 50 দুগুণা 100, ভাগশেষ থাকবে 1। 50কে 2 দ্বারা ভাগ করলে 25, 25 দুগুণা 50, ভাগশেষ থাকে না। 25কে 2 দ্বারা ভাগ করলে পাই 12, 12 দুগুণা 24, ভাগশেষ থাকবে 1। 12কে 2 দ্বারা ভাগ করলে 6, 6কে 2 দ্বারা ভাগ করলে 3, 3কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 1, ভাগশেষ থাকবে 1। আর 1কে 2 দ্বারা ভাগ করা যায় না। তাহলে এখানে পাচ্ছি আমরা কত? 1100101, 2 ভিত্তিক। তো এখন এগুলো গুণ করব। গুণ করে দেখো আমাদের অ্যান্সারটা কত আসছে এখানে। গুণ করার পর আমাদের এখানে গুণের নিয়মে যেগুলো করেছি আগে সেভাবেই করবো। অ্যান্সার আসছে 1010, 4টা 1, 001011। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আর কি। তো আমরা আগামী ক্লাসে তোমাদের এখানে অনুশীলনীর একটা অঙ্ক বাকি আছে, 17 নাম্বারটা, এটা সমাধান করে দিব। যেটা তোমরা 11 নাম্বারটা, এটা তোমরা দেখতে পাবে কত? আগামী পর্বে, মানে 17 নাম্বার পর্বে এই সমাধানটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে? শিক্ষার্থীরা, এতক্ষণ আলোচনা করেছি অষ্টম শ্রেণীর গণিত নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি 206 পৃষ্ঠার সমাধান নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।